সর্বাত্মক অসহযোগকে ঘিরে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিছুক্ষণ আগে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। তবে এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। সেখানকার খবর জানাচ্ছেন সহকর্মী মহিম মিজান। আমরা এই মুহূর্তে রয়েছি প্রেস ক্লাবের সামনে। একদম প্রেস ক্লাব নয়, ঠিক তার সিডাপ মিলনায়তনের কোণা এবং হাইকোর্টের যে মূল ফটক, যেখানে জাতীয় ঈদগাহ ময়দান, মূল ফটকের সামনে এখানে একটি পুলিশ বক্স রয়েছে। এই পুলিশ বক্সে হামলা করা হয়েছে এবং পুলিশ বক্সে আগুন দিয়ে দেওয়া হয়েছে এবং প্রেস ক্লাবের যে অপর প্রান্ত, সেই প্রেস ক্লাবের অপর প্রান্ত থেকে মুহুর্মুহুর গুলি ছড়া হচ্ছে, টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপ হচ্ছে। আমরা দূরে দেখতে পাচ্ছি এখান দিয়ে পুলিশ আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছে পুরো পরিস্থিতি নিবৃত করবার জন্য, নিয়ন্ত্রণে আনবার জন্য। কিন্তু আসলে পক্ষান্তরে অপর দিক থেকে বিভিন্ন অলিগলি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর হামলা এবং আক্রমণের কারণে আসলে এখানে একটি রায়োটিক সিচুয়েশন, উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখানে হলো পুলিশ বক্সের আগুন, এখানে পুলিশ বক্সে আগুন এবং পরবর্তীতে প্রেস ক্লাবের সামনে একদম প্রেস ক্লাবের সামনেও আমরা দেখতে পাচ্ছি যে পুরো আগুন জ্বলছে। কারা এই পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া এবং এই ঘটনাচক্রের সঙ্গে যুক্ত হলো এবং এই তাণ্ডবের সঙ্গে যুক্ত হলো, সেটি আসলে প্রশ্ন সাপেক্ষ, সেটি হলো তদন্ত সাপেক্ষ। কারা প্রথমে উস্কানি দিয়েছে প্রেস ক্লাব কেন্দ্রিক এই সামনের যে ঘটনা প্রবাহ যেটি শুরু হয়েছে আধা ঘন্টার উপরে, সেটি ঘটনা প্রবাহ শুরু হয়েছে এবং ছাত্ররা এবং অন্যান্যরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা এবং তাদের প্রতিপক্ষ এবং কারা এই প্রতিপক্ষ, সেই বিষয়গুলো আসলে এখন নিশ্চিত না। আমি বারবার বলছি তদন্ত সাপেক্ষ, কিন্তু এখানে একটি নারকীয় তাণ্ডব শুরু হয়েছিল।